লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ বলে দাবি করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। অন্যদিকে দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান দাবি করেছেন সব কার্যক্রম চালু আছে। এ সময় তিনি আরও বলেন, এনসিটি এখনো বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। এটি একটি আইনগত প্রক্রিয়া, যা প্রক্রিয়া শেষে আলোচনার মাধ্যমে শেষ হবে। বিষয়টি রিউমার হিসেবে ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বেতন ভাতা সবকিছু আসে সাধারণ মানুষের ট্যাক্স থেকে। তা আমাদের অ্যাকাউন্টেবল হতে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। এই ধরনের পথ কেন আমরা বেছে নেব? তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থা নিয়েছে, এবং জনগণের সাথে, ভবিষ্যতের সাথে এবং বন্দরের সাথে এইটা যেটা করা সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বন্দরে কার্যক্রম বন্ধ থাকায় কি কি প্রভাব পড়েছে জানাবেন, এবং এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছে তাও জানাবেন। জি নুসরাত, আসলে যেমনটি বলেছেন, আজকে সকাল 8টা থেকে কিন্তু অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে বন্দর রক্ষা কমিটি নামে একটা কমিটি, এবং একই সাথে এর আগে কিন্তু টানা 6 দিনের এই ধর্মঘট ছিল। আসলে তখনও কিন্তু আসলে যেহেতু এই বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানির 92% কিন্তু আসলে আসা যাওয়া করে, সেই হিসাবে যদি বলে থাকি আসলে বাংলাদেশের যে বিরাট একটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু আসলে এটার দায়ভার কে নিবে, কেউ কিন্তু আসলে এটা স্বীকার করেনি। যারা আন্দোলন করছে তারা কিন্তু দাবি করছেন বন্দর পুরোপুরি কার্যত অচল। আর বন্দর চেয়ারম্যান তিনি দুপুর 12টার সময় সাংবাদিকদের সাথে মত বিনিময় করে তিনি বলেছেন বন্দর পুরোপুরি সচল। আসলে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। যদি আমরা বলে থাকি, এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সকাল থেকে এ পর্যন্ত কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু বের হয়নি, এবং কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু বন্দরের ভিতরে প্রবেশ করেনি। বন্দরের বহির্নোঙরে কিন্তু এখনো পর্যন্ত প্রায় শতাধিক জাহাজ পণ্য নিয়ে অবস্থান করছেন খালাসের জন্য, এবং বন্দরের ভিতরে কিন্তু 15টি জাহাজ যেটিতে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছেন, এবং 41,700 কন্টেইনার বন্দরের ভিতরে আটকা আছে। কোনো কন্টেইনার কিন্তু আসলে বের হচ্ছে না। তবে সবথেকে বেশি কিন্তু আসলে প্রভাব পড়েছে বিশেষ করে ভোগ্য পণ্যের উপরে, এবং একই সাথে গার্মেন্ট শিল্পের উপরে। আমরা একটু কথা বলবো আসলে একজন গার্মেন্ট শিল্পর যিনি ভিতরে কাজ করে, এবং তার বেশ কিছু কন্টেইনার আটকা পড়েছে। তার কাছ থেকে আমরা একটু জানবো। আসলে আপনি যদি আমাদেরকে বলেন কি পরিমাণ কন্টেইনার আপনার আটকা আছে, এবং কোন দেশে এই কন্টেইনারগুলো যাওয়ার কথা ছিল, এবং কন্টেইনারে কি ছিল? আমি মূলত গার্মেন্টস শিল্পর যেগুলো বাংলাদেশে রপ্তানি হয়, চায়না থেকে ইম্পোর্ট হয়ে বাংলাদেশে তৈরি হয়ে গার্মেন্টসের মাধ্যমে এটা 15 দিন বা 1 মাসের ভিতরে শিপমেন্ট হয় ইউএসএ, কানাডা, ইটালি। তো আমাদের প্রায় 30 থেকে 35টা ডকুমেন্টসের মাল আমরা শুল্কায়ন করেছি। আজকে আমি 10টা ডকুমেন্ট শুল্কায়ন করেছি কাস্টম থেকে মাত্র বেরিয়ে আসছি, কিন্তু আমাদের যেটি সরকার এখানে আছে আমি ডকুমেন্টস দিতে পারতেছি না। ডকুমেন্টস দিলে বলতেছে বন্দর ওরা ডেলিভারি প্রোগ্রাম নিবে না। তো এখন এইভাবে আমার মতো আরও অনেক সিএনএফ আছে যাদের অনেক ডকুমেন্টস, খাবার পণ্য, এই রমজান আসতেছে, খেজুর আছে বা বিভিন্ন আইটেম আছে যেগুলো যদি বন্দর থেকে পণ্যগুলোতে কি কি আছে, এবং কয়টা কন্টেইনার, এবং কি পরিমাণ দাম হতে পারে এগুলো? যে আমার কন্টেইনার আছে 18টা কন্টেইনার ফেব্রিক এন্ড অ্যাক্সেসরিজ, এগুলো দিয়া গার্মেন্টস প্যান্ট, শার্ট, টি শার্ট এগুলো তৈরি হবে। এটা প্রায় আপনার 348 কোটি টাকার, প্রায় 50 কোটি টাকার পণ্য। এগুলো তৈরি করে 1 মাসের ভিতরে রপ্তানি হবে। এখন যদি এখানে বন্দরে থাকা অবস্থায় গত 10 দিন ধরে আটকে আছে, ফাঁকে দিয়া দুই দিন খোলা ছিল, খোলা থাকা অবস্থায় কিন্তু আমরা ডেলিভারি নিতে পারিনি যানজটের কারণে। তো একবারে সব গাড়ি চাপ পাইছে, কিন্তু এখন যদি আবার শিপমেন্ট ফেল হয়, এয়ার শিপমেন্ট হবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, বিশাল রাজস্বের ক্ষতি হবে। এগুলা নিয়ে যদি সঠিকভাবে দ্রুত সমাধান না হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক একটা চাপে পড়ে যাবে বাংলাদেশ। শুনছিলেন একজন বন্দর ব্যবহারকারীর বক্তব্য। তিনি বলল আসলে খুব দ্রুত সময়ের মধ্যে যদি এটা সমাধান না হয় তাহলে কিন্তু বিশাল প্রভাব পড়বে গার্মেন্ট শিল্পের উপরে, এবং একই সাথে যে সমস্ত পতনশীল আসলে পণ্য রয়েছে সেগুলিও হয়তো দ্রুত পণ্য খালাসের জন্য বন্দর ব্যবহারকারীরা আসলে জানাচ্ছেন। বন্দর ব্যবহারকারীরা আসলে চাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে এটার একটা সমাধান হওয়ার জন্য। নুসরাত, এই ছিল আমার কাছে এই মুহূর্তে বন্দর নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল।